রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। সবসময় নতুন নতুন কাজ নিয়ে হাজির হয়ে যাই। তো আজকের যে OnePlus 6 এর যে সিপিইউ রিবোলিং এর কাজটি, এই কাজটি আজকে দেখাবো এবং কি এই কাজটির বিষয়ে কিছু খুঁটিনাটি ইনফরমেশন দিব। এই ফোনটি কিন্তু অত্যন্ত হার্ড গ্লু দ্বারা এই সিপিইউ এবং র্যাম পেস্টিং করা থাকে। তো এগুলো আমরা যখন রিমুভ করব তখন কিন্তু আমাদের খুবই সতর্ক থাকতে হবে যেন আইসিগুলো ড্যামেজ না হয়ে যায়। এবং কি র্যামটি রিমুভ করার পর আমাদের কিন্তু খুব স্মুথলি, খুব সতর্কতার সাথে সিপিইউটি রিমুভ করতে হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি প্রসেসর বা একটি আইসি যখন আমরা রিমুভ করব সেটির মেল্টিং পয়েন্টে পৌঁছানো পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। দেখুন আমার এই সিপিইউটি খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে আমি কিন্তু রিমুভ করে নিয়েছি। এখন আমি খুব দেরি না করে আমি কিন্তু যে বলগুলো, অতিরিক্ত বলগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব এবং কি মাদারবোর্ডটি ক্লিন করে নেব। মাদারবোর্ডটি ক্লিনিং প্রসেসটি খুব সুন্দরভাবে করতে হয়। কারণ এই আঠাগুলো খুবই হার্ড থাকে। যখন মাদারবোর্ডটি হিট থাকে সেই অবস্থায় আপনি যদি সোল্ডারিং আয়রন হোক যেকোনোভাবে আপনি ক্লিন করে নেন, খুব সহজে কিন্তু এটি ক্লিন করা যায়। কিন্তু পরবর্তীতে এটি শক্ত হয়ে গেলে এই আঠাগুলো কিন্তু ক্লিন করতে একটু কষ্ট হয়ে যায়। এবং কি খুব সুন্দরভাবে প্রত্যেকটি বল কিন্তু সমান্তরালভাবে আমাদের পরিষ্কার করে নিতে হবে। কোনো উঁচু-নিচু বল থাকলে কোনো একটি বল যদি একটু শোল্ডারিং লিড লেগে উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আইসিগুলো বসাতে সমস্যা হবে। এবং আশেপাশে যে ক্ষুদ্র, ক্ষুদ্র রেজিস্টর এবং ক্যাপাসিটর বিভিন্ন ধরনের কম্পোনেন্টস গুলো রয়েছে সেগুলো যেন রিমুভ অথবা কোথাও শর্ট না হয়ে যায় এই বিষয়টি কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে। যা হোক এবার আমি মাউন্টের যে ফার্নেসটি রয়েছে সেটির মাধ্যমে আমি আইসিটি ক্লিন করে নেব। যেহেতু আপনারা জানেন যে OnePlus এর হার্ড গ্লু থাকে, এই গ্লু পরিষ্কার করতে গিয়ে কিন্তু অনেকের আইসি পর্যন্ত ড্যামেজ হয়ে যায়। তো দেখুন অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে খুব ইজিভাবে আমি কিন্তু এই আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং কি নাইফের মাধ্যমে আমি খুব হালকা প্রেশারের মাধ্যমে কিন্তু আঠাগুলো পরিষ্কার করে নিতে পারছি। তো এটি আসলে খুবই উপকারী একটি ডিভাইস। আপনারা চাইলে এই ডিভাইসটি কিন্তু ব্যবহার করে খুব সহজেই চিপ লেভেলে কাজগুলো করতে পারেন। বিশেষ করে যারা আ প্রসেসরের কাজ করেন বা ইএমএমসির কাজ করেন, ইএমএমসি ক্লিন করার সময় যে সমস্যাগুলো হয় এটি কিন্তু সবচেয়ে বড় বেশ সমস্যাগুলো আমি দেখেছি যে আইসি পরিষ্কার করার সময় সোল্ডারিং আয়রনের মাথার আঘাতে অনেক আইসি কিন্তু ড্যামেজ হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে আপনারা খেয়াল না করায় অনেক আইসি ড্যামেজের বিষয়টি অনেকে অনুধাবন করেন না। এগুলো আমরা ভালোভাবে যখন এনালাইজ করি তখন কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারি। যা হোক এই ফার্নেসের ব্যবহারের মাধ্যমে অনেক সহজে কিন্তু কাজগুলো করা যায়। আপনারা চাইলে এই ফার্নেসটি বা মাউন্টের এই ডিভাইসটি যেটি একটি হিটার বলতে পারি। এই হিটিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে একটি হিট হওয়ার মাধ্যমে আইসিগুলোর আঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এবং হিট কম বেশি করা যায়। এখানে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো কি এই ডিভাইসটিতে আপনি যে হিট রাখবেন সেই হিটের উপরে কিন্তু আর হিটটি উঠবে না। আপনি যদি 220 রাখেন বা 230 রাখেন তাহলে আপনি আধা ঘন্টা রেখে দিলেও কিন্তু সেই হিট কিন্তু এর চেয়ে বাড়বে না। তাহলে আপনার আইসিটি কিন্তু ড্যামেজ হওয়ার একদমই ভয় নেই। যে কারণেই খুব সুন্দরভাবে কাজগুলো করা যায়। তো আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই ডিভাইস দিয়ে অনেক হার্ড গ্লু বা বিভিন্ন ধরনের আইসির কাজ করে থাকি। আপনারা চাইলে এই ডিভাইসটি কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমার আ যে WhatsApp নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করলে এই ডিভাইসটি আপনারা কালেক্ট করতে পারবেন। তো আমার কিন্তু প্রসেসর অলরেডি ক্লিনিং প্রসেস শেষ। এবার আমি কিন্তু আ যে র‍্যামটি রয়েছে র‍্যামটি ক্লিন করে নিচ্ছি। তো র‍্যাম সিপিইউ ক্লিন হয়ে গেলে আমি কিন্তু সরাসরি দেখুন রিবোলিং করে নিয়েছি। এই যে সিপিইউটি আমি রিবোল করে নিয়েছি। আর সিপিইউ রিবোলিং করা হয়ে গেছে। এখন আমি এটি একটু সোল্ডারিং এর মাধ্যমে বলগুলো ভালোভাবে সোল্ড করে তারপরে আমি কিন্তু আইসি বসিয়ে দিব। আ আইসিটি যখন আমি মাদারবোর্ডে ফিক্স করব তারপর আমি র‍্যামটি কিন্তু ইনস্টল করব। তো দেখুন এখানে প্রত্যেকটি ক্যাপাসিটর কিন্তু ঠিক রয়েছে। আইসির নিচে যে ক্যাপগুলো থাকে এবং আইসিতে সব ধরনের যে এত হার্ড গ্লু থাকার পরেও আইসিটি কিন্তু ক্লিনিং যথেষ্ট সুন্দর হয়েছে। কোনো ড্যামেজ ছাড়া বা কোনো সমস্যা ছাড়াই কিন্তু আইসিটি সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। এবার আমি আইসিটি কিন্তু বসিয়ে দিচ্ছি। আমার পিসিবি বোর্ডে সুন্দরভাবে এর যে পজিশন রয়েছে সেই পজিশন দেখে আমি কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এবার আইসিটি ইনস্টল হয়ে গেলে আমি তারপর যে কাজটি রয়েছে আমার র‍্যামটি ইনস্টল সেটি আমি করব। তো এই আইসিগুলো যখন আমরা
ইনস্টল করব খুব সূক্ষ্মভাবে। আমরা প্রথমেই কিন্তু এটি শ্যাকিংয়ের জন্য আ কোনো ধরনের নাড়াচাড়া দিব না। অনেক সময় আছে যে টুইজার দিয়ে অতিরিক্ত আগেই যদি আপনি নাড়াচাড়া দিতে যান, তাহলে কিন্তু আপনার আইসিটি সঠিক পজিশন থেকে সরে গিয়ে ডিসপয়েন্টে অন্য একটি বলের সঙ্গে লেগে যেতে পারে এবং শর্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে আমাদের এই আইসিগুলো সোল্ড করতে হয় এবং কি মনে রাখবেন যে এই আইসিগুলো খুব সূক্ষ্মভাবে, খুব ধীরে, ধীরে আপনার আইসিগুলো আমাদের আ ইনস্টল করতে হয় যখন নতুন একটি বল করে আমরা আইসিটি লাগাবো। কারণ আবার এদিকেও খেয়াল রাখতে হবে যে আশেপাশের যে আ কম্পোনেন্টস গুলো রয়েছে আপনি হিট দেওয়ার কারণে অন্য কোথাও যেন কোনো সমস্যা না হয়। তো যা হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার র‍্যামটিও কিন্তু রিভলিং সম্পন্ন হয়েছে। এবার র‍্যামটিও আমি সুন্দরভাবে আ একটু সোল্ড করে নেব ফ্লাক্সের মাধ্যমে। তো পেস্টের মাধ্যমে ভালোভাবে সোল্ডারিং করে নিয়ে তারপর বসালে হয় কি আইসিটি খুব সহজে সুন্দরভাবে লেগে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এম এই RAM এবং CPU রিবোলিং কিন্তু আসলে খুব একটা জটিল বিষয় তা কিন্তু না। এই RAM, CPU রিবোলিং এর সময় আমাদেরকে আ সতর্ক থেকে যতটা সুন্দর করে কাজ করা যায়, আপনার হাতের কাজ যত সুন্দর হবে তত ফোনটি ভালো চলবে বা ঠিক হওয়ার যে সম্ভাবনা থাকে সেটি কিন্তু আ শতভাগ বা পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। কিন্তু যদি আপনার কাজের যে গুণগত মান, এই মানটি যদি ভালো না থাকে তাহলে এই ফোনটি কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা যেমন কম থাকে তেমনি এই ফোনটি ঠিক হওয়ার পরেও কিন্তু ভালো চলবে এরকম কথা কিন্তু বলা যায় না। তো এখানে সম্পূর্ণটি হচ্ছে হ্যান্ড স্কিলের ব্যাপার, হাতের কাজের ব্যাপার যে আপনি কতটা সুন্দরভাবে কাজ করতে পারেন। তো আমি কিন্তু এখন সরাসরি RAM এবং CPU সবকিছু ইনস্টল করা শেষ হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব সাইটে যে বাটনটি রয়েছে দেখুন, এই বাটনটি আমি খুলে নিয়েছিলাম যেন কোনো ধরনের আ হিটের কারণে এটি গলে না যায়। খুব সহজ একটি ট্রিক্স। আ এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। তো আমার অনেক ধরনের ভিডিও কিন্তু রয়েছে আমার এই চ্যানেলে। বিশেষ করে আমি সিপিইউ রিবোলিং এর যে কাজগুলো এগুলোই শেয়ার করে থাকি। তো বিভিন্ন ধরনের ফোনের যে সিপিইউ ইস্যু হচ্ছে বর্তমানে এগুলো কিন্তু মানে প্রতিনিয়তই আমি কিন্তু এই কাজগুলো করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই কাজগুলো করাতে চাইলে আমার WhatsApp নাম্বারে কনট্যাক্ট করবেন। তো যা হোক আমার যেহেতু আইসি রিবোলিং সব কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাটারিটি খারাপ রয়েছে, ব্যাটারি আমি নতুন লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ দেখুন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। আর এই ফোনটি যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে অন হতো মাঝে, মাঝে আবার অন হতো না। তো অন হলে দেখা যায় রিবোট করতো এবং বিভিন্ন ধরনের সমস্যা করতো। তো এই ফোনটি এক জায়গায় দেখিয়েছিলেন উনি কি করেছেন উনি ব্যাটারির যে সার্কিট সেটি খুলে সেখানে জাম্পার, ওয়্যার বিভিন্ন কিছু করে ব্যাটারিটি এক পর্যায়ে ড্যামেজ হয়ে আছে এখন। যে কারণে আমার নতুন ব্যাটারি দিয়ে এই ফোনটি কমপ্লিট করতে হবে। তো প্রসেসরের প্রবলেম থাকা সত্ত্বেও অনেকে না বুঝে বিভিন্ন কাজ করেন যেমন ব্যাটারি থার্মোস্টারের কাজ করেন। তো যা হোক বিষয়গুলো আসলে বোঝার ব্যাপার। যদি ভালোভাবে কাজ করা হয় তাহলে এই ফোনগুলো কিন্তু ঠিক আগের মতো চলে। কাজের মান, কাজের কোয়ালিটি যত ভালো হবে তত ফোনগুলো ভালো সার্ভিস পাবেন। আর এই ফোনটি বেশ কিছুদিন আগেই পাঠিয়েছিলেন, সাথে একটি Poco X3 Pro পাঠিয়েছিলেন। Poco X3 Pro অনেক আগেই কমপ্লিট করে দেওয়া হয়েছে। কিন্তু এই ফোনটির ব্যাটারি না থাকায় সময় নেওয়া হয়েছে। এটি সম্ভবত চাঁদপুর থেকে ফোনটি পাঠিয়েছিলেন। তো যা হোক উনার লক কোডটি আসলে আমার জানা নেই। তো উনার সাথে যোগাযোগ করে পরবর্তী কাজগুলো চেক করে নিব। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। নতুন, নতুন সিপিইউর যে কাজগুলো রয়েছে সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।